হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো কিভাবে একটা ম্যাথ ফাংশন কিভাবে ক্যালকুলেশন করা যায়। এই জন্য আমরা দেখো স্টাইল ট্যাগের মধ্যে আমরা ডিভারজেন্স অন নামে একটা ক্লাস তৈরি করছি। এখানে আমাদের একটা পজিশন দিচ্ছি অ্যাবসলিউট। আমরা লেফটে 50 পিক্সেল দিচ্ছি, উইডথ দিচ্ছি 100%, ক্যালকুলেশন করার জন্য বর্ডার দিচ্ছি 1 পিক্সেল ব্ল্যাক। আর আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি হলো, আর প্যাডিং দিচ্ছি 5 পিক্সেল। ঠিক আছে, আমরা চাচ্ছি কি আমাদের একটা ক্যালকুলেশন করার জন্য একটা ফাংশন ক্রিয়েট করছি এবং সেটাকে আমরা ইয়েলো কালার দিয়ে দেখা যায়। সেজন্য আমরা আমাদের স্টার ট্যাগের মধ্যে ডিভারজেন্স ক্লাস ক্রিয়েট করে এখানে আমাদের পজিশন, সাইড, উইথ, বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং দিয়ে দিলাম। এবার কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এবার আমাদের আউটপুটটা শেয়ার করি। দেখো আমরা আউটপুটে চলে আসছে ক্যালকুলেশন ফাংশনস। আর এখানে জাস্ট আমাদের কিছু টেক্সট আমরা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারি। তো এরকম ভাবে আমরা যে কোনো ধরনের, যদি আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা, অথবা দেখা গেল যে একটা আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল বা বড় ক্ষেত্রে ক্ষেত্রফল, আমরা যে কোনো ধরনের ফর্মুলা বসে ক্যালকুলেশন করতে পারি। তো এরকম দেখা যায় যে আমাদের কন্টেন্টের মধ্যে অনেক সময় ক্যালকুলেশন করে রাখতে পারি যে আমাদের আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত বা বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কত, সেটাকে আমরা কিভাবে ইউজ করতে পারবো আমাদের ক্যালকুলেশন ফাংশন তৈরি করে সেটাকে ফাংশনের মাধ্যমে ম্যাথমেটিক্স দিয়ে প্রকাশ করতে পারবো। তো এটাই হলো আমাদের সাধারণত ম্যাথ ফাংশন ক্রিয়েট করার নিয়ম।